নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকেই আজকের ভিডিও দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে এবং দুটি সেকশনে এখানে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনারা যারা যারা এই কাজ পাবেন, দুটি ডিপার্টমেন্টের নোটিফিকেশন একসঙ্গে প্রকাশিত হয়েছে। পার্মানেন্ট পোস্ট আছে, ত্রিপুরা গভর্নমেন্টের একেবারে নির্দিষ্ট পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। যারা যারা ইন্টারেস্টেড আছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে আপনাদের পরীক্ষার সিলেবাস কি আছে বিস্তারিত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো চলুন নোটিফিকেশনে যাচ্ছি, দেখে নিচ্ছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় বন্ধুরা, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে দেওয়া হয়েছে এবং 2024 সালের এটা কিন্তু সেকেন্ড নোটিফিকেশন আপনাদের প্রকাশিত হয়েছে। এবং প্রথম যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই দ্বিতীয় নোটিফিকেশনটা নিয়ে আজকে আলোচনা করব। এবং দ্বিতীয় যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, এখানে আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 2 দুটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। দুটি ডিপার্টমেন্টের প্রথম যে ডিপার্টমেন্ট, এখানে কিন্তু আপনার 23 পোস্ট পেয়ে যাবেন এবং আইটেম নাম্বার 2 তে যেটা রাখা হয়েছে টোটাল 10টি পোস্ট কিন্তু আপনারা পাবেন। এই 23টি এবং 10টি পোস্টের ডিটেলসটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই লেখা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য আন্ডার মেনশন পোস্ট। এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট আপনাদের হচ্ছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীনে আপনাদের পোস্টিং হবে। প্রথম যেটা দেওয়া হয়েছে আইটেম নাম্বার 1 এ, সেটা দেওয়া হয়েছে 23 নংস পার্মানেন্ট পোস্ট ইনক্লুডিং 1 পিএইচ ক্যান্ডিডেটস এর জন্য কিন্তু পোস্ট রাখা হয়েছে। আপনাদের পোস্ট যেটা রাখা হয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে কিন্তু আপনাদের কাজটি হবে, নন গেজেটেড পোস্ট। ডিপার্টমেন্ট হচ্ছে ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট। প্রথম যেটা রাখা হয়েছে আইটেম নাম্বার 1, এখানে কিন্তু আপনাদের ফিনান্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। টোটাল 23টি যে ভ্যাকেন্সি রাখা হয়েছে তার মধ্যে 33% উমেন রিজার্ভেশন কিন্তু রাখা হয়েছে। দেখেন, ইউআরদের জন্য কিন্তু টোটাল 12টি পোস্ট থাকবে, তার মধ্যে 4টি থাকবে ওমেন রিজার্ভেশন। এসটিদের জন্য থাকবে 60টি পোস্ট এবং 2টি থাকবে ওমেন রিজার্ভেশন। এসসিদের জন্য থাকবে 4টি পোস্ট, তার মধ্যে 2টি থাকবে ওমেন রিজার্ভেশন। টোটাল 23 পোস্টের মধ্যে 8টি পোস্ট কিন্তু ওমেন রিজার্ভেশন চলে যাচ্ছে আইটেম নাম্বার 1 এর জন্য। এবার চলুন আমরা আইটেম নাম্বার 2 তে চলে আসছি, যেখানে 10 পোস্ট রাখা হয়েছে টেম্পোরারি। একটি বিষয় লক্ষ্য রাখবেন, আইটেম নাম্বার 2 তে কিন্তু আপনাদের টেম্পোরারি পোস্ট রাখা হয়েছে, তবে আইটেম নাম্বার 1 এটা কিন্তু আপনাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা দুটি সেকশনে ক্লিয়ার করে কিন্তু লিখে দেওয়া হয়েছে। আইটেম নাম্বার 2 তে যারা যারাই পাবেন আপনারা কিন্তু টেম্পোরারি পোস্টে কাজ পাবেন এবং এই দুটি পোস্ট কিন্তু আপনাদের ক্লাসিফিকেশন তখনই হবে, আপনাদের মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের দুটি পোস্টের ক্লাসিফিকেশন সর্বশেষে আপনাদের করা হবে। আইটেম নাম্বার 2 তে যেটা নিয়োগ করা হচ্ছে, এখানেও কিন্তু আপনাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। একই পোস্টে আপনারা কাজ পাবেন, তবে ডিপার্টমেন্ট কিন্তু আপনাদের এখানে আলাদা থাকবে। প্রথম যেটা নিয়োগ করা হয়েছিল আপনাদের ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্টে এবং আন্ডার 2 তে যেটা নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, এই ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে আইটেম নাম্বার 2 এর জন্য, যেখানে টোটাল 10টি পোস্ট আপনাদের রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই 10টি পোস্টের মধ্যেও কিন্তু 33% ওমেন রিজার্ভেশন থাকবে। দেখে নিন, ইউআর পোস্টের জন্য টোটাল 4টি শূন্যপদ রাখা হয়েছে, তার মধ্যে 2টি থাকবে ওমেন রিজার্ভেশন। এসটিদের জন্য রাখা হয়েছে 4টি পোস্ট, এখানেও থাকবে 2টি ওমেন রিজার্ভেশন। এসসিদের জন্য 2টি রাখা হয়েছে, ওমেনদের কোনো রিজার্ভেশন কিন্তু এখানে নেই। টোটাল 10টি পোস্টের মধ্যে 4টি যাবে ওমেন রিজার্ভেশন এবং টোটাল পোস্ট রাখা হয়েছে 10টি। এই হচ্ছে আপনাদের আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 2 যে ডিটেলস, সেই ডিটেলসগুলি আলোচনা করে দিয়েছি। এবার দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 2 দুটোর জন্যই কিন্তু সেম আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। প্রথম যেটা রাখা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স থেকে যদি কেউ থেকে থাকেন আপনারা কিন্তু ডিরেক্ট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা যারা যারা নর্মাল গ্রাজুয়েট করেছেন যে কোনো ডিসিপ্লিন থেকে অর্থাৎ যে কোনো ডিপার্টমেন্ট থেকেই আপনি যদি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে একটি কন্ডিশন দেওয়া হয়েছে, উইথ যেটা আপনাদের লাগবে অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার, অর্থাৎ 1 বছরের কিন্তু ডিপ্লোমা তো করা থাকতে হবে কম্পিউটারের উপর, তার সার্টিফিকেট লাগবে, অথবা ও লেভেল কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট। এই দুটি যদি জিনিস আপনার থাকে গ্রাজুয়েটের সঙ্গে, তাহলে কিন্তু আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, অন্যথায় অ্যাপ্লিকেশন করতে পারবেন না। দুটি কোয়ালিফিকেশন অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ব্যাচেলার্স ডিগ্রি যদি করে থাকেন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স থেকে, তাহলে ডিরেক্ট আপনারা এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা যদি গ্রাজুয়েট হয়ে থাকেন যে কোনো ডিপার্টমেন্ট থেকে
সঙ্গে যদি আপনাদের 1 বছরের ডিপ্লোমা করা থাকে কম্পিউটারের উপরে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা ও লেভেল কোর্স সার্টিফিকেট করা থাকতে হবে কম্পিউটারের উপরে যে কোনো প্রাইভেট অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, তাহলেও আপনারা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য। ডিজারেবল কোয়ালিফিকেশন বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটি ভাষা আপনার জানা থাকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের এজ লিমিট হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। 26/2/2024 এই ডেটকে ধরে কিন্তু আপনাদের এজটাকে ক্যালকুলেশন করা হবে। রিজার্ভ ক্যান্ডিডেটস যারা আছেন আপনারা কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন পাবেন, 5 বছরের এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। বন্ধুরা, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন সিলেকশন প্রসিডিউরের জন্য 2টি স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে। প্রথম হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে আপনাদের 85 মার্কের, পরবর্তী 15 মার্কস আপনাদের থাকবে পার্সোনাল টেস্ট অথবা ইন্টারভিউ। এই দুটি সেকশন যদি আপনারা ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যেটা সিলেকশন প্রসিডিউরের মধ্যে রিটেন টেস্ট রাখা হয়েছে তার মধ্যে যে 85 মার্কের আপনাদের রিটেন টেস্ট হবে, সিলেবাসটা দেখুন কি দেওয়া হয়েছে। প্রথমেই সাবজেক্ট ইংলিশ থাকবে, গ্রামারের উপরে থাকবে আপনাদের প্রিপোজিশন, আর্টিকেল, সেন্টেন্স কারেকশন, ইডিয়ম, সিনোনিম, অ্যান্থোনিম, এইগুলি থেকে আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। 20টি প্রশ্ন থাকবে, 1 মার্ক করে আপনাদের 20 মার্কস থাকবে। 2 নম্বরে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 20টি প্রশ্ন থাকবে, 1 মার্ক করে আপনারা 20 মার্কস পাবেন। সর্বশেষ জব ওরিয়েন্টেড থাকবে, 45টি প্রশ্ন থাকবে, 1 মার্ক করে 45 মার্ক থাকবে। টোটাল কিন্তু আপনাদের 85 মার্কের এখানে পরীক্ষাটি হবে। জব ওরিয়েন্টেড যে ডিটেলস তার কিন্তু একেবারে সেকশন অনুযায়ী সর্বশেষ নিচে দেওয়া হয়েছে, আমরা আলোচনা করব, সেখান থেকে দেখলে আপনার আইডিয়া পেয়ে যাবেন কোথা থেকে আপনাদের কোয়েশ্চেনগুলি করা হবে। একটু নিচে যদি চলে আসেন তাহলে চলে আসবেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরের দিকে। এটি হচ্ছে তাদের অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালে গিয়ে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশন শুরু হবে 25 জানুয়ারি 2024 থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 26 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই ডেটের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে তাদের অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। চলে আসার পরে একটু নিচে আপনার লেফট সাইডে দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি সেকশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিং এর সেকশন আপনার চলে আসবে এবং যখনই 25 তারিখ হবে এখানে কিন্তু আরো একটি সেকশন পাবেন গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্টের জন্য। 25 তারিখে কিন্তু সেই অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে যাবে। অ্যাপ্লাই হিয়ার এর মধ্যে ক্লিক করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইসলাম নোটিফিকেশনের মধ্যে এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। যারা যারা অ্যাপ্লিকেশন করবেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আছেন আপনারা কিন্তু 200 টাকা দেবেন অ্যাপ্লিকেশন ফিস। রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছেন 150 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। এনএক্সার 1-এ যদি চলে আসেন সম্পূর্ণ সিলেবাস আপনারা পেয়ে যাবেন, যেখানে 2 ঘন্টার পরীক্ষা হবে। আপনাদের রিটেন টেস্ট যেটা নেওয়া হয়েছে সেটা পরবর্তীতে দেখতে পারবেন সিলেবাস ফর জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন এবং জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের মধ্যে যা যা ডিপার্টমেন্ট থেকে আপনাদের প্রশ্নপত্র থাকবে টোটালি কিন্তু এখানে ডেসক্রাইব করে দেওয়া হয়েছে। আপনারা এই নোটিফিকেশনটা যদি পড়েন তাহলে প্রত্যেকটি বিষয় আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনগুলি কোথা থেকে আসতে পারে। প্রিয় দর্শক, আজকের নোটিফিকেশনের যা যা পয়েন্ট ছিল গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখবো আপনারা এই নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয় ক্লিয়ার হয়ে গেছেন। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এই নোটিফিকেশন সংক্রান্ত কারো কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করবো আপনাকে সহায়তা করার জন্য। যারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে ওয়াচ করেছেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। শেয়ার করবেন ভিডিওটি আপনাদের কাছের মানুষদের কাছে, যাতে ত্রিপুরার সকল ক্যান্ডিডেটস এর কাছে আমাদের ইনফরমেশনগুলো গিয়ে পৌঁছায়। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো এমন ভিডিওতে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।